বিশ্ববাজারে কৃষি পণ্য রপ্তানি বাড়াতে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে চলতি বছরে সরকারিভাবে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। প্রথম দিনে 5টি দেশে রপ্তানি হয়েছে 7 টন আম। গ্রীষ্মকালীন ফলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আম। দেশের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বৈশ্বিক বাজারেও ব্যাপক চাহিদা বাংলাদেশের আমের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে 72 জাতের আম উৎপাদন হলেও রপ্তানি হয় মাত্র 7 থেকে 8 জাতের। সঠিক প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে চড়া কার্গো ভাড়া সহ নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় উদ্যোক্তাদের। শুধু ম্যাঙ্গো ফ্ল্যাট চালু করতে যদি পারি তাহলে কিন্তু আমাদের এক্সপোর্টটা বাড়বে এবং ভাড়াটা যদি কম্পারেটিভলি কম থাকে। আমরা যদি একটু উদ্যমী হই, একটু উদ্যোগী হই, তাহলে অবশ্যই আমরা কৃষিতে আমরা অনেক ফরেন রেমিটেন্স আর্ন করতে পারবো। আম রপ্তানি বাড়াতে ইতোমধ্যে সরকারের আলাদা প্রকল্প রয়েছে। প্রকল্পের আওতায় গত কয়েক বছরে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আম। এবারও 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইংল্যান্ড, কাতার, জার্মানি সহ 5 দেশে পাঠানো হলো দেশের আম। কখন শুরু করবে এবং কখন শেষ করবে এরকম একটা ক্যালেন্ডার আমরা তৈরি করে দিয়েছি। এই ক্যালেন্ডারটা অনুসরণ করে আমাদের এক্সপোর্টাররা এবং যারা আমাদের উৎপাদনকারী তারা এটা অনুসরণ করে উৎপাদন করতে পারে। স্যার, আমের রপ্তানি বৃদ্ধিতে সরকারের পরিকল্পনার কথা জানান কৃষিমন্ত্রী। আপনাদের সাথে আমি একমত পোষণ করি। পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের এখানে এয়ারে কার্গো ভাড়া অনেক বেশি। এটার সমাধান আমি খুঁজে বের করব, আমরা খুঁজে বের করব। চলতি মৌসুমে এখন পর্যন্ত বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে প্রায় 42 টন আম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।